নমস্কার, রোল ক্যামেরা টকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে এমন একজন আছেন যেনার একটা কথা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার চলার পথে আপনি দিশা ঠিক করতে পারছেন না, দেখুন আমাদের চ্যানেল, এবং আপনার সত্যি ভবিষ্যৎ বা আপনার চিন্তাভাবনা বদলাবে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই ব্যক্তি যার প্রত্যেকটা কথা সত্যিই মন ছুঁয়ে যায়। তাকে আমাদের সঙ্গে পেয়ে সত্যি আমরা গর্বিত। আপনারাও দেখতে থাকুন, আপনাদের জীবন হয়তো বদলে যেতেও পারে। আমরা পেয়ে গেছি সেই মৌমিতা দাসকে, যিনি একজন বেস্ট স্পিকার, মোটিভেশন স্পিকার। তো চলুন দেখতে থাকুন রোল ক্যামেরা টক। নমস্কার। নমস্কার। তো কেমন চলছে আপনার লাইফ এখন খুব ভালো চলছে, আমি খুব ভালো আছি। আপনার ফেসবুকের পেজের নাম? আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে ক্রেজিমো। আপনারা অবশ্যই সার্চ করবেন ক্রেজিমো, খুব ভালো ভালো ভিডিও বানাই, দেখতে থাকবেন। বর্তমানে আমার ক্রেজিমো ফ্যামিলি 76K কমপ্লিট হয়েছে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। আর আজকে আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে, জাস্ট আমাদের পুরো টিম খুব আপ্লুত আপনাকে পেয়ে। আপনার মধ্যে নাম তৈরি করা একটা মানুষের কতটা জরুরি? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব পরিচয় করা অবশ্যই দরকার, যাতে অবশ্যই সেটা অনেস্ট কাজের মাধ্যমে যাতে সবাই বলে যে না এই মানুষটা সৎ পথে, সেটা কিছু না কিছু করে। আমার মনে হয় অবশ্যই দরকার, কারণ এই নাম ব্যবহার এটাই থেকে যাবে। আমরা তো চিরস্থায়ী নয়, কিন্তু এই ব্যবহারটা থেকে যাবে। আপনার যে ভিডিও করব বা ভিডিও এই আইডিয়াস গুলো প্রথম কিভাবে আসে, কি ভাবনা চিন্তার উপর দিয়ে বেস করে এসেছে? আমার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে মোটিভেশন টাইপ। জানি আপনার মোটিভেশন ভিডিও। আমি মানুষকে বলতে চাই, কিছু মেসেজ দিতে চাই ভিডিওর মাধ্যমে। আমি অনেককে দেখি, এখনকার ম্যাক্সিমাম মানুষ না মানুষকে বেশি হার্ট করে, ঠিক আছে, তাদের মধ্যে একটা নিষ্ঠুর ভাব চলে এসছে। তো আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে এই জিনিসগুলো থেকে সরে থাকতে। কারণ বলে না কর্মা কখনো ছাড়ে না। আজকে আপনি খারাপ করছেন তো এটা কিন্তু ব্যাক আসবে, হয়তো আমরা জ্ঞান অবস্থায় সেটা করে ফেলি, কিন্তু ব্যাক তো আসে। সেটা আমি বোঝাতে চাই যাতে আমার ভিডিও দেখে অ্যাটলিস্ট সে যখন খারাপ কাজটা করে অ্যাটলিস্ট মাথায় আসুক যে না এটা করাটা ঠিক নয়। আচ্ছা, বাহ। তাহলে আপনার মতে কি বলে, সময় বেশি শক্তিশালী না ভাগ্য, কোনটা? আমি মনে করি কর্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভগবান হয়তো তোমাকে সুযোগ করে দেয়, কিন্তু কাজটা তোমাকে করতে হবে। তুমি যদি সেটা যে কোনো জিনিস হোক নিজে থেকে কাজ না করো, নিজে থেকে চেষ্টা না করো, তাহলে এটা কখনোই তুমি সাকসেস পাবে না। কর্ম আছে, কর্ম করতেই হবে প্রত্যেকটা। আপনার মতে ফ্যামিলি আগে না লাভ রিলেশন? আমার মতে লাভটা যদি পিওর হয়, যেখানে থাকে না যে একদম ইন্টেনশন থাকে যে এই মানুষের সাথে সারা জীবন থাকতে হবে বা এই মানুষের সাথে সারা জীবন থাকবো, তো অবশ্যই সেটা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, কারণ আর লাভটা ইম্পর্টেন্ট। আমি মনে করি মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, তার সাথে আমাদের ব্লাড রিলেশন আছে, তো বাবা মা আমাদেরকে অবশ্যই ভালোবাসবে। প্রত্যেকের বাবা মা তার সন্তানকে ভালোবাসবে, কিন্তু যদি তোমার পার্টনার, সেটা যেই হোক, সে যদি তার সাথে তোমার কিন্তু কোনো ব্লাড রিলেশন নেই, সে যদি খারাপ ইন্টেনশন ছাড়া পবিত্রভাবে তোমায় ভালোবাসে, শুধু তোমাকে চায়, তোমার ভালো চায়, তাহলে অবশ্যই আমার মনে হয় লাভটা খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো রিলেশনশিপ ভেঙে যাওয়ার পিছনে কি কি কারণ হতে পারে? সবার প্রথমে হচ্ছে প্রায়োরিটিটা খুব ম্যাটার করে। যদি তুমি তোমার পার্টনারকে প্রায়োরিটি না দাও, তো সেখানে রিলেশনশিপটা অনেকটাই খারাপ হয়ে যায়। কারণ আমাদের মনে হয় আমাদের ডেলিকার আমরা যাই করি, সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, আমরা যদি এই খাওয়াটা কমিয়ে দিই তাহলে কি আমাদের শরীরের উপর এটা এফেক্ট পড়ে। সেরকম আমরা যদি রিলেশনশিপে যদি প্রায়োরিটিটা কমিয়ে দিই তাহলে এফেক্ট পড়ে। সেকেন্ড হচ্ছে ট্রাস্ট ইস্যু। যদি তুমি তোমার পার্টনারকে ট্রাস্ট না করো, তাহলে সেখানে রিলেশনশিপটা, অনেক রিলেশনশিপ ভেঙে যায় ট্রাস্টের জন্য। আর লয়ালিটিটা খুব মেইনটেইন। আমার মনে হয় যে প্রত্যেক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে একদম পিওর ভাবে, তো তার সাথে অন্যায় করাটা উচিত নয়। কিন্তু এখনকার ম্যাক্সিমাম তো ওরকমই দেখি যে লয়ালিটি নষ্ট করে। বর্তমান তো
এই কথাই বলছি। একটা মানুষ জীবনে ফেলিয়ার হওয়া কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একবার না একবার ফেল হওয়া দরকার, কারণ সে ফেল না হলে সে আঘাতটা কি জিনিস, কষ্ট কি জিনিস সেটা সে বুঝতে পারবে না। সে সিচুয়েশনে কি করে নিজেকে রিকভারি করবে, স্ট্রং করবে সে বুঝতে পারবে না। তাই যারা সাকসেস হয় তাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তাই সাকসেস পাওয়ার আগে অবশ্যই আমার মনে হয় ফেলিয়ার হওয়া দরকার। সাকসেস পেতে গেলে ফেলিয়ার হতেই হবে একদম প্রত্যেকটা মানুষকে। প্রত্যেকটা মানুষকে। কারণ আমার চোখে দেখা যারা অনেক বড় বড় মানুষ হয়েছে, যারা সাকসেস পেয়েছে, তাদের কিন্তু জীবন কাহিনী এটাই থাকে যে তারা অনেক কষ্টে বড় হওয়ার পরেই সে সাকসেস পেয়েছে। কারণ যখন সাকসেস পায় তো তখন তো পরিস্থিতিটা অনেক রকম হয়, তখন সেই পরিস্থিতিটাকে সম্মুখীন করার জন্য না তার কাছে অলরেডি সেই শক্তিটা চলে আসে কষ্ট পেতে। একটা বেস্ট রিলেশনশিপে কোনটা বেশি দরকার, ট্রাস্ট না? আমার মনে হয় বেস্ট রিলেশনশিপে সবার থেকে আগে মাইন্ড সেট করা দরকার যে এই মানুষটাকে আমি সারা জীবন আঁকড়ে রাখবো। তারপরে হচ্ছে অবশ্যই তাকে ট্রাস্ট করা দরকার। বিশ্বাস ছাড়া কখনোই একটা রিলেশনশিপ টেকে না।